সংসারের প্রতিটি কাজ আমরা যদি মহিলারা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে সংসারের কাজগুলো সহজ হবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কাজগুলোকে শেষ করতে পারবো। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন আজকে টিপস দেখে নিই। বাজার থেকে যখন আমরা কলা কিনে নিয়ে আসি, দেখা যায় এই ধরনের পলিথিন ব্যাগেই থাকে, আমাদের দেয়। অনেক সময় আমরা যে ভুলটা করি, এইভাবে পলিথিন ব্যাগের মধ্যে কলাটাকে রেখে দিই। পলিথিনের মধ্যে কলাটা রাখলে খুব দ্রুত তাড়াতাড়ি কলা কিন্তু নষ্ট হয়ে যায়, এমনকি কালো হয়ে যায়, পচে যায়। তাই পলিথিনের প্যাকেটের মধ্যে না রেখে আমাদের বাড়িতে যে পলিথিনের ব্যাগের মধ্যেই কলাটা আমরা নিয়ে আসি, সেই প্যাকেটটাকে এইভাবে পাকিয়ে নিয়ে সরু মতো করে নিতে হবে। তারপর কলার পানায় ঢুকিয়ে এইভাবে যে কোনো জায়গায় যদি ঝুলিয়ে রাখা যায়, কলার মধ্যে হাওয়া বাতাস লাগবে, এর ফলে কলাটা দেখবেন অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে, সহজে নষ্ট হবে না। আর যাদের বাড়িতে ইঁদুর আছে, এইভাবে রাখলে ইঁদুর কিন্তু কলাটাও নষ্ট করতে পারবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে পারেন। রাবার দিয়ে বাচ্চারা কম বেশি প্রত্যেকেই, যাদের বাচ্চারা বাড়িতে থাকে, এইভাবে রাবার দিয়ে মুছে থাকে পেন্সিলের কালি। অনেক সময় দেখা যায় রাবারটা এরকম নোংরা হয়ে যায়, আর এই রাবারটাকে কিভাবে আমরা আবার নতুনের মতো সাদা ধবধবে করে নিতে পারবো। এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল রাবারের গায়ে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিয়ে একটু ডলতে হবে। কয়েক সেকেন্ড যদি একটু ডলে নেওয়া যায়, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু রাবার আপনাদের পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। এমনকি আপনাদের নতুন রাবার কেনার প্রয়োজন পড়বে না। এই পুরনো রাবারটা দিয়ে আবার আপনারা ইউজ করতে পারবেন। কিছু সময় ঘষে নেওয়ার পর আমি একটি কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একেবারে কালো হয়ে গেছিল সেই রাবারটাই কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। সেলুটেপ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, কোথাও হয়তো সেলুটেপ লাগাবো, ভীষণ এমার্জেন্সি, সেলুটেপের মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মাথা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। একটি পেন নিয়ে নিন, পেন দিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকবেন। সেলুটেপের ওপরে এইভাবে ঘষতে থাকলেই যেখানে সেলুটেপের মাথা আছে, দেখবেন সেই জায়গাটা না আটকে ধরবে। আর সেই জায়গাটায় যদি আটকে ধরে, খুব সহজেই আপনারা সেলুটেপের মাথাটা খুঁজে পাবেন। তারপর আরও একটি কাজ করবেন, তাহলে কিন্তু বারবার আর সেলুটেপের মাথা খুঁজে পাওয়ার সমস্যা হবে না। দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে দেশলাই কাঠি নিয়ে নিন। সেলুটেপের কাজ মিটে গেলে সেলুটেপের মাথাতে দেশলাই কাঠিটাকে ভালো করে আপনারা লাগিয়ে রাখুন। এতে দেখবেন সহজেই সেলুটেপের মাথা খুঁজে পাবেন, সে যে কোনো কালারের সেলুটেপই হোক না কেন। বারবার সেলুটেপের মাথা খোঁজার কোনো রকম প্রয়োজনে কিন্তু আর পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সঙ্গে করে নিয়ে যেতে লাগে। যাদের বাচ্চা আছে, দেখা যায় এই ধরনের লিকুইড ওষুধ, সিরাপ আমরা সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে লিকুইড ওষুধগুলো ব্যাগে করে নিয়ে গেলে কোনোভাবে হয়তো কাত হয়ে যায়, ওষুধটা পড়ে যায়, ওষুধটা তো নষ্ট হয়ই, ব্যাগে থাকা জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে ব্যাগে যত জিনিস থাকে। এই ধরনের সরু যে রাবার ব্যান্ডগুলো থাকে, একটি রাবার ব্যান্ড নিয়ে নিন, তারপর ঢাকনার যে প্যাচের জায়গাটায় লাগিয়ে নিন, তারপর ঢাকনাটা আটকাবেন। দেখবেন খুব সুন্দর টাইটভাবে ঢাকনাটা আটকাবে। কোনোভাবেই ওষুধ যদি পড়েও, মানে শিশিটা কাতো হয়ে যায়, ওষুধ কিন্তু পড়বে না। সুচ দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা যে সুচ দিয়ে সেলাই করি না, দেখা যায় সুচটাকে এখানে সেখানে রেখে দিই, আর সুচ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আবার সুচ হারিয়ে গেলে নতুন করে সুচ কিনতে লাগে। তাই একটি সুচ এবার অনেক বছর ইউজ করতে পারবেন, কিনতে লাগবে না। আমাদের বাড়িতে যে পেন থাকে, যে পেনের রিফিল ভরা হয়, রিফিল শেষ হয়ে গেলে এই ধরনের পেনগুলো ফেলবেন না, বা পুরনো একটি পেন নিয়ে নেবেন, রিফিলটা খুলে নেবেন, পেনের ওপরের অংশটা খুলে তার মধ্যে আপনারা সুচটাকে ভরে রেখে দিন। আর পেনের ক্যাপ দেওয়া থাকে, এর ফলে সুচটা পড়বেও না, আর সুচে জংও ধরবে না। যখন প্রয়োজন পেনের ক্যাপটি খুলে সুচটা বের করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এইভাবে যদি রাখেন, সুচ নির্দিষ্ট জায়গায় থাকবে,
বছরের পর বছর একই সুচ আপনারা ইউজ করতে পারবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, বেলন চাকি হাতের কাছে থাকে না, তাই বেলন চাকি ছাড়াই আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রুটি বেলে নিতে পারি। কিভাবে? এখানে আপনারা থালা নিতে পারেন, না হয় কিচেন স্ল্যাপের মধ্যে রুটি তৈরি করা লেচি নিয়ে শুকনো আটা নিয়ে নিন। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যেখানে কোনো ডিজাইন থাকে না, সেই ধরনের বোতল নেবেন। তারপর দেখুন বোতলের সাহায্যেই আমরা কত সহজেই এখানে রুটি বেলে নিতে পারি। পুরো পারফেক্ট বেলনের মতোই রুটি তৈরি হয়ে যাবে বেলন চাকি ছাড়াই। এমার্জেন্সি সময় টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। সূচ সুতো দিয়ে আমরা সবাই সেলাই করে থাকি, কিন্তু যাদের চোখের সমস্যা, অনেক সময় দেখা যায় সূচের মধ্যে সুতো পরাতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ইলেকট্রিক তার, তার মধ্যে যে তামার তার থাকে না, তামার তার এখানে আমি খুলে নিয়ে নিচ্ছি। তামার তার সরু হয়, অনেক দিন টেকসই হয়, সহজে নষ্ট হয় না। ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ক্লিপ। জামা কাপড়ের ক্লিপ যখন পুরনো হয়ে যায়, ভেঙে যায়, দেখবেন নষ্ট হয়ে যায়, এগুলো আর ব্যবহার করা হয় না। এরকম ধরনের একটি ক্লিপের এই যে সামনের অংশটার মধ্যে আমি তামার তারটা ঢুকিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি, দেখুন, কিছুটা পরিমাণ সেলোটেপ। সেলোটেপের সাহায্যে ক্লিপের সঙ্গে তামার তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই তামার তারটা খুলে না যায়। এই ধরনের অর্গানাইজার সুতোর কৌটোর মধ্যে আপনারা ভরে রেখে দিন। ছোট্ট সূচে যখনই প্রয়োজন সুতো পরিয়ে নিতে পারবেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। যখন আমরা সূচে সুতো পরাতে যাব, তখন তামার তারের মধ্যে সূচটাকে ঢুকিয়ে দেব। যদি ছোট্ট সূচ হয়, তামার তারটাকে ছোট করে নেবেন। তারপর আমাদের যে সুতোটা আছে, সুতোটাকেও তামার তারের মধ্যে আমরা ভরে নেব আর সূচটাকে বের করে নেব। ব্যাস, হয়ে যাবে ছোট্ট সূচে সুতো পরানো। যখনই প্রয়োজন তখনই আপনারা, সেকেন্ডও লাগবে না, সূচে সুতো পরিয়ে নিতে পারবেন এই টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন। ভালো লাগলে অবশ্যই ছোট ছোট টিপসগুলি ট্রাই করতে ভুলবেন না। আর কোন টিপসটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।